95% হানাফি মাযহাবের অনুসারীদের দেশে কট্টরপন্থী একজন সালাফি ধর্ম প্রতিমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের এটি একটি বিশাল ভুল সিদ্ধান্ত। জমিয়তের অনেক আলেম তো বিএনপিতে যোগ দিয়েছিলেন, আপনারা একটা ছিটও পাইলেন না। বিশেষ করে জুনায়েদ আল হাবিব বহু জায়গায় চিল্লাইছেন। কই এখন তো আপনাদের সারা শব্দ নাই, আপনাদেরকে সংসদে নিবে দূরে থাক, কোথাও অবস্থান পর্যন্ত আপনাদের নাই। আপনারা কে মিলাদুন্নবী পালন করবেন এটা নিয়ে যুদ্ধ হচ্ছে, কে মিলাদুন্নবী পালন করবেন না এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি দেশে। অন্যদিকে কাফ নিয়ে গেল কট্টরপন্থী সালাফি একজন। আপনারা হয়তো কওমি কিছু আলেম কিছুদিনের জন্য চুপ থাকবেন, ভাববেন যে আমাদেরকে কিছু সুযোগ সুবিধা হয়তো দিতে পারে, কিন্তু একটাবার চিন্তা করবেন 95% হানাফি মাযহাবের অনুসারীদের দেশে একজন ধর্ম প্রতিমন্ত্রী হলেন শামীম কায়সার লিংকন। জনাব তারেক রহমান এবং বিএনপি সরকারের বোঝা উচিত, যদি এই আলেমগুলো বা জনসাধারণ যারা হানাফি মাযহাব অনুসরণ করে আন্দোলনের ডাক দেয়, তবে কিন্তু জনাব তারেক রহমান সহ বিএনপি সরকার বিশাল হুমকিতে পড়ে যাবে। এই সিদ্ধান্ত 100% ভুল। কওমি ভাইয়ের আপনারা চুপ থাকবেন আমি জানি, কিন্তু এই জায়গায় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন মানে কট্টর সালাফি তিনি অবস্থান করেছেন, মানে আপনার আমার অনেক মাইনাস হবে, আপনার আমার অবস্থান অনেক দূরে চলে যাবে এবং এই বাংলাদেশে আরও বীজ বপন হবে, প্রতিষ্ঠা হবে, কাজ চলমান হবে। যেমনিভাবে আওয়ামী লীগ সরকারের আমলে সালমান এফ রহমান সালাফিদেরকে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতো। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন না, কারণ এই ভিডিওটা কেন শেয়ার করবেন না, আমাকে পছন্দ করেন না, আমি একটা দলের অনুসারী হইতে পারি বা আপনার অপছন্দের মানুষ হইতে পারি, কিন্তু চিন্তা করে দেখবেন কট্টরপন্থী সালাফি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয় তাহলে একটা পর্যায়ে আসবে এত পরিমাণ সুযোগ সুবিধা এই সালাফিরা পাবে, আমরা যারা মাযহাব অনুসরণ করি আমাদেরকে তারা মাইনাস করবে এবং আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করবে। সুতরাং আওয়াজ তুলুন, এই দেশে কট্টর সালাফি কোনো ধর্ম প্রতিমন্ত্রী আমরা চাই না। এই দেশে আমরা যারা রয়েছি আমরা এক হয়ে আন্দোলনে ডাক দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, এবং হানাফি মাযহাবের অনুসারীরা এটা কোনোদিন মেনে নেবে না। বিএনপি সরকার এটাকে অবশ্যই ভাবা উচিত।